আমি আগে বলেছি থার্মোডাইনামিক্সের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষায় ভালো করতে হলে যেই দুইটা জিনিস জানা খুবই জরুরি তা হলো চাপ গুণ আয়তন একটা ধ্রুবক বা চাপ গুণ আয়তন ভাগ তাপমাত্রা একটি ধ্রুবক। যদি সেগুলোর পরিবর্তন করা হয় তাহলে প্রাথমিক চাপ গুণ প্রাথমিক আয়তন ভাগ প্রাথমিক তাপমাত্রা সমান সমান নতুন চাপ গুণ নতুন আয়তন ভাগ নতুন তাপমাত্রা। ধরে নেওয়া হচ্ছে যে সিস্টেমের শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, পরে এই ব্যাপারে আরও বলবো। এখন এটুকু মনে রাখলেই চলবে যে চাপ পি গুণ আয়তন ভি সমান সমান এন, যখন এন হলো মোলের সংখ্যা, মোল হলো ডাজনের মতো একটা একক কিন্তু মোলের মান অনেক বেশি, প্রায় 6.022 ইন্টু 10⁻23 গুণ আর। আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এর মান 8.21, মানটা আমার ঠিক মনে পড়ছে না, একটু দেখে নেই। 8.21 ও 8.31, এটা হলো 8.31 জুল পার মোল কেলভিন গুণ তাপমাত্রা টি। মনে রাখবেন তাপমাত্রাকে সবসময় কেলভিনে নিতে হবে। এখন আসুন একটা সমস্যার সমাধান করে ফেলি। মনে করুন আমার একটা বেলুন আছে এবং সেই বেলুনের আয়তন ভি হলো, ধরে নেওয়া যাক এটার আয়তন হলো 1 মিটার কিউব। অনেক বড় একটা বেলুন, 1 মিটার কিউব বেশ বড় একটা আয়তন। চাপ হলো, ধরি চাপ খুব বেশি নয়, চাপ হলো, ধরে নেওয়া যাক চাপ হলো 5 প্যাসকেল। আর আমাদের তাপমাত্রাটা মোটামুটি স্বাভাবিক একটা তাপমাত্রা ধরা যায় টি সমান সমান 20 ডিগ্রি সেলসিয়াস। এখন আমার প্রশ্ন হলো, ধরা যাক বেলুনটা হিলিয়াম গ্যাসে পূর্ণ। আমার প্রশ্ন হলো বেলুনে হিলিয়ামের কতগুলো অণু আছে। আমরা যদি মানগুলো এই সমীকরণে বসাই, চাপ 5, এককটা লিখে দিচ্ছি, আমি সাধারণত এটা করি না কিন্তু আপনাদের পরীক্ষার সময় অবশ্যই এটা করা উচিত, 5 নিউটন পার মিটার স্কোয়ার গুণ আয়তন 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু মোলের সংখ্যা গুণ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট 8.31 জুল পার মোল কেলভিন গুণ তাপমাত্রা। আমি বারবার বলেছি, আবারও বলছি, তাপমাত্রাকে কেলভিনে নিতে একদম ভুলবেন না। যত ডিগ্রি সেলসিয়াস তার সাথে 273 যোগ করলে কেলভিনে পাওয়া যাবে, তাহলে তাপমাত্রা 293 কেলভিন। তাহলে থাকলো কি 5 মিটার কিউব ও মিটার স্কোয়ার কাটাকাটি হয়ে একটা মিটার থাকে, অর্থাৎ নিউটন মিটার বা জুল। 5 জুল ইজ ইকুয়াল টু এন মোল গুণ 8.31 জুল পার মোল কেলভিন। এই কেলভিন কাটাকাটি হলো, তাহলে থাকে 8.31 গুণ 293, 8.31 ইন্টু 293 is equal to 2434.83। সমীকরণে মানটা বসাই, 2434.83 জুল পার মোল। এন এর মান পাওয়ার জন্য দুই পাশে 2434.83 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এন ইজ ইকুয়াল টু, অন্য রং নিচ্ছি, এন ইজ ইকুয়াল টু 5 জুল ইন্টু 1/2434.83। যেহেতু ভাগ করছি সেহেতু এটা উল্টে যাবে, হবে মোল পার জুল, আর এই জুল কাটাকাটি হয়ে যাবে। তাহলে 5কে 2434.83 দিয়ে ভাগ করে দিলেই মোলের সংখ্যা পেয়ে যাব, 1/2434.83 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 0.0021 মোল। তাহলে এটা সমান 0.0021 মোল। সংখ্যাটা বেশ ছোট মনে হচ্ছে, তাই না? আসুন এবার দেখি অণুর সংখ্যা কত। আমরা জানি যে অ্যাভোগাড্রো সংখ্যা লেখার জন্য একটু জায়গা বের করে নেই, এগুলো মুছে দেই। অ্যাভোগাড্রো সংখ্যা
এখন বেশ জায়গা হলো, এখন আমি লিখতে পারবো অ্যাভোগাড্রো সংখ্যা। ও আমি কি বলেছি অ্যাভোগাড্রো সংখ্যা কি? এক মোলে যতগুলো অণু থাকে সেই সংখ্যাটাই হলো অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা Na is equal to 6.022 into 10 to the power 23 molecules per mole। উপরেরটা মলিকিউল, নিচেরটা মোল, আপনারা এটা পড়তে পারবেন না, বুঝতেই পারছি। তো আমার 0.021 মোল আছে, তাহলে আমার কয়টা অণু আছে? মোল আছে 0.021, এটার সাথে গুণ করতে হবে 1 মোলে যতগুলো অণু আছে তত, তাই না? কারণ এটা মোল ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা মলিকুলস পার মোল, লবে মলিকিউল হরেরটা মোল, আমার পুরো শব্দটাই লেখা উচিত। অর্থাৎ অণুর সংখ্যা ভাগ মোল, মোল মোল কাটাকাটি হয়ে যাবে। আর অ্যাভোগাড্রো সংখ্যা হলো 6.022। 10 to the power 23-কে এখানে গুণ করছি না, এটা এমনি মনে রাখুন। 6.022 ইন্টু 0.0021 ইজ ইকুয়াল টু 0.0126। তাহলে পেলাম 0.0126 ইন্টু 10 to the power 23টি অণু। 0.0126-কে লেখা যায় 1.26, এটাকে লেখা যায় 1.26 ইন্টু 0.01, ঠিক আছে, ইন্টু 10 to the power 23। 0.01 মানে কত? সেটা হলো 10 to the power -2, 10 ইনভার্স 2। তাহলে এভাবে লেখা যায় 1.26 ইন্টু 10 to the power 23 আর 10 to the power -2, পাওয়ারগুলো যোগ করলে হয় 10 to the power 21। তার মানে অনুসংখ্যা প্রায় 126, তারপরে আরও 19টা জিরো, অর্থাৎ 1-এর পরে আরও 21টা জিরো। এটাই এক্ষেত্রে বেলুনের ভেতরে ইলিয়াম গ্যাসের অণুর সংখ্যা। এটা একদমই কঠিন নয়, একটু ঝামেলার যেটা তা হলো অ্যাভোগাড্রো সংখ্যা মনে রাখা, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট মনে রাখা যেটা হলো 8.31 জুল পার মোল কেলভিন, এবং সবসময় তাপমাত্রাকে কেলভিনে নেওয়া। এটাও খেয়াল রাখতে হবে যেন এককগুলো ঠিক থাকে। পরীক্ষা একটু ঘুরিয়ে অন্য এককে দিতে পারে, যেমন আয়তন যদি লিটারে দেয়া থাকে সেই ক্ষেত্রে মিটার কিউবে নিতে হবে, আবার চাপ যদি অ্যাটমসফিয়ার বা বার এ দেয়া থাকে তাহলে আপনাকে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে। এটা ছাড়া আপনাকে যা করতে হবে তা হলো সবগুলোর প্রতীক ঠিকমতো ব্যবহার করা, এরপর সমীকরণে মান বসান, হিসাব করে ফেলুন, ব্যাস অঙ্ক হয়ে যাবে। আশা করি আপনাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি।